আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো মুখগোস্ত বা আগাম গোস্ত যেটাই বলা হয়, এটার পিলি বান্ধার প্রক্রিয়া কেমনভাবে পিলি বান্ধে এবং পিলি বান্ধার পরে যে সেচটা আপনি দিবেন ভুঁইতে, সেই সেচটা কেমনভাবে দিবেন আপনি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা কিন্তু আগাম গোস্তর একটা জমি। তো এটা আজকে পিলি বাঁধতে একটা কথা মাথায় রাখবেন, যেই দিনকে পিলি বাঁধে সেই দিনকে বিকেলে পানি দেওয়ার চেষ্টা করবেন, কেননা অনেক শিকড় কিন্তু কাটা পড়ে যায়। আর পানিটা কেমন দিবেন আপনাদেরকে একটু দেখাই একেবারেই কাছে, যে এই যে দেখেন এই পর্যন্ত কিন্তু খোসা হয়েছে, অর্থাৎ যে কোদাল দিয়ে খুঁজেছে এই পর্যন্ত খোসা হয়েছে। চেষ্টা করবেন যে এর বেশি পানি না দেওয়ার জন্য। যদি এর বেশি পানি দেন তাহলে আপনার এই পর্যন্ত উঠে যাবে, আর এই পর্যন্ত যখন উঠে যাবে তাহলে কিন্তু এই মাটি এইভাবে দেখেন গড়ায় গড়ায় পড়ে যাবে। আর যদি আপনি এই পর্যন্ত পানি দেন তাহলে এই মাটি রাতারাতির মধ্যে রসে এই পর্যন্ত আসবে। এবং আপনি তারপরে 2 দিন পরে আবার একটা সেচ দিবেন, তাহলে কি হবে, যে এই যে উপর পর্যন্ত রসেছে তার উপর পর্যন্ত যখন আপনি পানি দিবেন ওই রসার থেকে আর একটু উপর পর্যন্ত রসে যাবে, মাটিটা প্রত্যেকটা পিলের গোড়ায় গোড়ায় থেকে যাবে। দেন তাহলে আপনার মাটি পড়বে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে কচুর ভুঁইতে এই গোড়ায় যতটা মাটি থাকে কচুর কিন্তু ততটা ফলন হয়। এই জন্য চেষ্টা করবেন কচুর ভুঁই পানি দেওয়ার বিষয়টা বা আগাম কচুর পানি দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কিন্তু ইরি কচুর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আপনি যত পারেন ভাসায় দিতে পারেন ইরি কচুতে।